ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন, সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান ও উম্মে সুলতানা পপি। 19 বছর বয়সী নুসরাত তখন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন নুসরাতের মা। তখন মামলা প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়, কিন্তু রাজি না হয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে অধ্যক্ষ সিরাজের অনুসারী কয়েকজন নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার ভাই হত্যা মামলা করেন। 2019 সালে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। ঘটনার প্রায় 7 বছর পর প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চে 28 জুলাই শুরু হয় মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় দেয়। SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল, এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব সাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় নির্বিচারে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। আলোচিত এই মামলার রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবীরা। কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। আমার আসামিদের মধ্যে 3 জন অ্যাকুইটাল হয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 16 আসামির সবাই এখন কারাগারে রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।